পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে ৯ টস হারের পর ১ টস জিতে আবারও টসে হারলেন অধিনায়ক লিটন দাস। উপস্থাপকের যে কোনো প্রশ্ন স্বাভাবিকভাবে অধিনায়কেরা হেসেই হ্যান্ডেল করেন। লিটনরাও তার ব্যতিক্রম নয়। তবে এবার মুখে বিন্দুমাত্র হাসির দাগ ছিল না। লিটনের চোখ লাল এবার, তার চোখ যেন কথা বলছে। ছলছল চোখে একটা জিনিসই বললেন, আজকে অন্তত বাংলাদেশ ম্যাচটা জিততে চায়, জিততেই চায়। যে পাকিস্তানকে ইতিহাসে একের অধিক টি-20 ম্যাচের সিরিজে কখনো হারানো যায়নি, এবার কি সেটা করা যাবে? এর ঠিক ২৪ থেকে ২৬ ঘন্টা আগেই মাইলস্টোন ট্র্যাজেডিতে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। মুহূর্তের মধ্যে হতাহত হয়েছিল শতাধিক তাজা প্রাণ। বয়সটা তাদের কতই বা ছিল। হয়তো তাদের অনেকে জীবন মৃত্যুর পার্থক্যও বুঝত না। তাদের এই ঋণ দেশ কিভাবে পরিশোধ করবে? তাছাড়া তাদের মা বাবাদের কোন শব্দটা বলেই সান্ত্বনা দিবেন আপনি? অনেকেই তো জানেন না তাদের কলিজার টুকরা সন্তান বেঁচে আছেন কিনা। পরের দিনই ঘোষণা করা হয় রাষ্ট্রীয় শোক। নিয়মিতই বাড়ছিল মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে মানুষের আদৌ খেলা দেখার মানসিকতা ছিল কিনা বলা কঠিন। তাই তো ম্যাচে কালো ব্যাজ পরে নেমেছিলেন ক্রিকেটাররা। পুরো ম্যাচেই মাঠে বাজেনি কোনো গান বাজনা। লিটনরা কিছু একটা করতে চেয়েছিলেন, কিছু একটা দিতে চেয়েছিলেন। বাংলাদেশকে হাতছানি দিচ্ছিল প্রথমবারের মতো পাকিস্তানকে টি-20 সিরিজ হারানোর সুযোগ। লিটনরা ঠিকই কথা রেখেছিলেন, তারা করে দেখিয়েছিলেন। পেন্ডুলামের মতো দুলতে থাকা টান টান উত্তেজনার ম্যাচে শেষ হাসি বাংলাদেশে হেসেছিল। না, ছিল না কোনো বাঁধভাঙা উল্লাস। ফিস থেকে রিশাদ, লাস্ট ২ ওভারে কেউই উইকেট পেয়ে কোনো উদযাপন করেননি। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে সবচেয়ে আবেগঘন মুহূর্তটা ছিল লিটন যখন শামীম চৌধুরীর কাছে বাংলা বলার পারমিশন চাইলেন, পরে কান্না ভেজা কণ্ঠে সিরিজ জয় উৎসর্গ করে দিলেন মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুবরণ করা ওইসব কোমলমতি শিক্ষার্থী, ম্যাডাম এবং ওই পাইলটকে। শুধুই কি একটা ম্যাচ, একটা সিরিজও তো তারা জিতেছে। প্রথম ২ ম্যাচ জয়ে তৃতীয় ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। সেই ম্যাচের টিকিট থেকে উপার্জিত সকল টাকাই বিসিবি দান করে দিয়েছে মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের। একটা ক্রিকেট দল হিসেবে তারা আর কিভাবে এই ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে থাকত? তবে এর আগে একই চিত্র দেখা গিয়েছিল বাংলাদেশের ২০ না পেরোনো মেয়েদের মধ্যেও। লিটনরা যেন তাদেরই পুনরাবৃত্তি করেছিলেন। ঘটনার ৫ ঘন্টার মধ্যেই অনূর্ধ্ব-২০ সাফের অঘোষিত ফাইনালে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে ৩ ম্যাচ নিষেধাজ্ঞার পর প্রত্যাবর্তন করে একাই ৪ গোল করেন সাগরিকা। ম্যাচের ৭ম মিনিটে সাগরিকার প্রথম গোলেই আর্লি লিড নেয় বাংলাদেশ। সেই গোলটি উদযাপন করতে গিয়েও যেন থেমে গেলেন তিনি। উদযাপন করলেন না। ২ হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে ইশারা করে কি বোঝাতে চেয়েছিলেন তা বোধহয় সবাই বুঝতে পেরেছিল। সেই ম্যাচে একেবারে নেপালকে বিধ্বস্ত করেছিল বাংলাদেশের মেয়েরা এবং অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সরা ধরে রাখেন শিরোপা। যেই মেয়েরা যে কোনো শিরোপা উদযাপন করে সাতখোলা বাস দিয়ে, তাদের ক্ষেত্রে এবার দেখা গেল পুরো ভিন্ন চিত্র। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে জয়ী দলের অধিনায়ক ১৮ বছরের আফিদা বাড়তি কোনো কিছুই বললেন না। জানালেন ট্রফি ডেডিকেট করতে চান হতাহতদের প্রতি এবং তারা এতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। ম্যাচ শেষে কোচ পিটার বাটলারও জানালেন তারাই ট্রফি উদযাপন করতে চান না। এটা আদর্শ সময় নয়। দিন শেষে জীবনের সামনে খেলাধুলা, স্পোর্টস অতি তুচ্ছ একটা বিষয়। হ্যাঁ, বাংলাদেশের স্পোর্টসের অর্জনও হয়তো তেমন বেশি কিছু নেই, কিন্তু এই ঘটনাগুলোই মহানুভবতার নতুন দিগন্তের জানান দেয়। স্পোর্টস জিতে যায় এই জায়গাগুলোতেই। ফাহাদ অভি, বিস্ময় বাংলা।